জীবনে আমার যত হিংসা করেছি, আমার মনের অজান্তেও যদি হিংসা চলে আসে, অহংকার চলে আসে, এই সমস্ত বিষয় আমলকে নষ্ট করে দেয়। এগুলো থেকে দূরে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটা হতে পারে অন্যতম শবে বরাতের আমল, অন্যতম আপনার কামিয়াব। এই শবে বরাত অর্থাৎ নিসফে শাবানের আপনার কামিয়াব, আমার কামিয়াব, এই সমস্ত সিদ্ধান্তগুলো নিলেই হওয়া যেতে পারে। কিন্তু মনে হয় না যে হিংসাকে মনের মধ্যে লালন পালন করে আর শিরকের মধ্যে আতাত করে, শিরকের সাথে আপোষ করে কখনো তাহাজ্জুদ পড়ে কখনো আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। এই মুহূর্তে যদি কোনো কাঠের টুকরো নিয়ে আসা হয়, এই কাঠের টুকরোগুলোতে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, এই কাঠের টুকরোগুলোকে আগুনে যেমন ভস্মীভূত করে দেবে, আগুনে যেমন পুড়িয়ে শেষ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা, কেননা এই হিংসাটা নিশ্চয় ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। ইয়াকুলুল হাসানাতি, কেননা এই হিংসাটা তোমার আমলগুলোকে ধ্বংস করে দেয়। কীরকমভাবে ধ্বংস করে? কামা তাকুলুন নারুল হাতাব, যেমনইভাবে কাঠকে আগুন পুড়িয়ে ছাই করে দেয়, তেমনইভাবে তোমার যত প্রকার আমল রয়েছে, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি রমাদান মাসের সিয়াম পালন করো, নফল সিয়াম পালন করো, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি দান খায়রাত করো, তুমি সাদকা করো, তুমি বছরে একটা করে উমরা করো, তুমি হজ করেছো, তুমি যা কিছু করো না কেন, কিন্তু হিংসা যদি তোমার মধ্যে থাকে, মনে রেখো ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তোমার এই ভিতরে লালিত হিংসাটা তোমার যতগুলো কষ্টে অর্জিত যতগুলো আমল, এই আমলগুলো সবগুলো শেষ করে দেয়। অর্থাৎ হিংসা মনের মধ্যে রেখে, হিংসা লালন করে, হিংসার পথ অতিক্রম করে, পথ দিয়ে চলে জীবন পরিচালনা করে আপনি আমি আমল টিকাতে পারবো না। কিয়ামতের দিন গিয়ে দেখবো আমার আমল নামা ফাঁকা। আল্লাহকে বলবো, রাব্বুল আলামিন, আমি তো হজ করেছি, আমি তো সালাত আদায় করেছি, এত কিছু করেছি, সর্বোচ্চ পরিসরে চেষ্টা করেছি আমলগুলো করার জন্য, আমার আমল নামায় কিছু নাই কেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি সব করেছিলে, কিন্তু তোমার মনের মধ্যে বিশাল একটা জায়গা, হৃদয়ের মাঝে হিংসাকেও দিয়ে রেখেছিলে। তোমার হৃদয় ভরপুর করে হিংসা লালন করেছিলে। তোমার কোনো কলিকের ভালো হতো তুমি দেখতে পারতে না, তোমার কোনো দিনী ভাইয়ের ভালো কিছু হতো তুমি সহ্য করতে পারতে না, তোমার কোনো মুসলিম ভাইয়ের ভালো কিছু হতো তুমি সহ্য করতে পারতে না। আরে তোমার মায়ের পেটের কোনো ভালো কিছু হতো, মায়ের পেটের ভাইয়ের, তাও তোমার সহ্য হতো না। তোমার প্রতিবেশীর ভালো কিছু হতো, তোমার সহ্য হতো না। এই হিংসা তুমি লালন পালন করেছো, হিংসা নিয়ে তুমি চলেছ। এই হিংসা তোমার সমস্ত আমলগুলোকে খেয়ে ফেলেছে। কেন তুমি জানো না? আমার রাসূল তোমাকে বলে নাই? তোমাদেরকে বলেছিল আমার রাসূল যে এই হিংসা সেই রকমভাবে আমলকে শেষ করে দেয়, খেয়ে ফেলে, যেমনভাবে আগুন কাঠকে পুড়িয়ে ফেলে দেয়, যার কারণে তোমার আমল নামাটা আজকে শূন্য। কোনো একদিন কোনো একজন ব্যক্তি সাথে আছি আমরা 2-3 জন, কোনো এক আল্লাহর বান্দার চাকরি হয়েছে, সরকারি চাকরি। উদাহরণ দিচ্ছি জীবন থেকে। সরকারি চাকরি হয়েছে, তো প্রাসঙ্গিক ক্রমে কথা উঠেছে আসছে অমুকের সরকারি চাকরি হয়েছে। তো যার সরকারি চাকরি হয়েছে সেই বেচারির পারিবারিক অবস্থা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত থেকে হালকা একটু উপরে বা এরকম, ধরেন নিম্নবিত্তই ধরলাম। তো যেখানে আমরা উপস্থিত ব্যক্তিবর্গ, আমরা যে 2-4 জন আছি, তার মধ্যে একজন এমনভাবে মন্তব্য করে বসলো, কি বলবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার ভাষায় আমি এতটুকু বলি যে এইরকম ফ্যামিলির লোকজনদের যদি সরকারি চাকরি হয়, তাহলে আমরা কি করব? আমরা কি করতে লেখাপড়া করছি? আপনি বলেন, কোনো আর্থিক দিক দিয়ে কি ব্যক্তির যোগ্যতা প্রমাণিত হয়? আল্লাহ পৃথিবীতে এক একজন এক এক কোয়ালিটি দিয়েছেন। কাউকে উজির বানিয়েছেন, কাউকে রাজা বানিয়েছেন, কাউকে বাদশা বানিয়েছেন। কেন?
ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তোমাদের মধ্যে খোদাভীতি যত বেশি, সে আল্লাহর কাছে নিকটবর্তী, বেশি কাছের। প্রিয় উপস্থিতি, এমনভাবে মন্তব্য করা হলো, মনে হলো গরিব শ্রেণীর মানুষ যারা আছে তারা পৃথিবীতে মানুষ না। তার যত প্রকার যোগ্যতা থাকুক আর যত তার কোয়ালিটি থাকুক না কেন, সে উচ্চ শিখরে যাওয়ারও যোগ্যতা রাখে না। আর অর্থ দিয়েই মনে হচ্ছে দুনিয়া সব কিনে নেবে। প্রত্যেকটা তার জন্য তারা কষ্ট করে লেখাপড়া করছে, এই জন্য তার অর্থ দিয়ে ভালো ভার্সিটিতে পড়াশোনা করার কারণে তার জন্য যেন কোটাটাকে ফাঁকা করে রেখে দিতে হবে। এই হীন মন মানসিকতা, হিংসুট মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে না আসলে আমলের কোনো উন্নতি হবে না। জান্নাত অত কামিয়াবি হওয়া সহজ নয়। এটা আমি আমার ব্যক্তিগত আমার জীবন থেকে, চলাফেরা করার জীবন থেকে উদাহরণ দিলাম বোঝার জন্য যে এইটা কোথা থেকে আসলো, হিংসা থেকে আসলো এবং মানুষকে ছোট করে দেখা থেকে আসলো যে কেন এটা হবে। প্রিয় উপস্থিতি, আপনি আমার এটা উচিত ছিল দোয়া করা, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যোগ্যতার খাতিরে তো পেয়েছে। তার পরিবারটা হয়তো কষ্টে দিন পার হচ্ছিল, এটা রসিলাতে দিয়ে তার আল্লাহ তাআলা তার পরিবারকে স্বাবলম্বী করুক। এটা না আপনার মুমিনের একজন কামনা ছিল, একজন না ইমানদারের এটা কামনা করা উচিত ছিল। আল্লাহ তাআলার ধন ভাণ্ডারে কম নেই। আল্লাহর এই পৃথিবী ছোট নয় যে একজনের হয়ে গিয়েছে, একজনকে আল্লাহ স্টেবলিশ করছেন, এই জন্য আপনার পথ বন্ধ হয়ে গিয়েছে। এই ছোট মন মানসিকতা তো মুমিনের হতে পারে না। ওমা মিন দাব্বাতিন ইল্লা আলা ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচারণশীল প্রাণী নেই যার রিজকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। আপনাকে আল্লাহ যেদিন পাঠিয়েছেন, আমাকে আল্লাহ যেদিন পাঠিয়েছেন, সেদিন আল্লাহ তাআলা আপনার আমার পাঠানোর অনেক আগেই মায়ের পেটে আসার পরে 120 দিনের পরে কি খাবো, কি করব, কি না করব, সরকারি চাকরি করব নাকি অন্যের গোলামি করব নাকি আমি দিনমজুর হয়ে খাটবো, কি করব সেটা আমার তাকদির লিপিবদ্ধ করা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য যা ফয়সালা করেছেন তাই হবে, এর বেশি কিছু হবে না, এর কম কিছু হবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিসফে শাবানের রজনীতে, যেটি একটি মাত্র বিশুদ্ধ হাদিস হিসেবে আমরা পাচ্ছি, সেটি হচ্ছে দুই শ্রেণীর মানুষকে বাদ দিয়ে আল্লাহ সবাইকে ক্ষমা করেন, আমভাবে ক্ষমা ঘোষণা করেন। আর এই জন্য এই রাত্রিতে কোনো আমল সাব্যস্ত হয় নাই। আমল করে যে উল্টে আপনি যদি ঘুমিয়েও থাকেন, যদি মুশরিক না হয়ে থাকেন, আমি মুশরিক না হয়ে থাকি আর হিংসুক না হয়ে থাকি, এই দুইটা থেকে বেঁচে থাকতে পারি, আমি ঘুমিয়ে থাকলে আল্লাহ তাআলার অনুগ্রহ, ক্ষমা আপনার আমার জন্য প্রযোজ্য হবে। সুবহানাল্লাহ।